গাড়ি ঢুকে দিয়ে চলে যাচ্ছে। আমি প্রমাণ করে দেবো যে আমার 10 লাখ সাবস্ক্রাইবার হতে পারে, আর তাতে হেল্প করবে তোমরা। দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমরা এখন বেরোবো। আর কোথায় বেরোবো সেটা একটু পরে বলবো, এখন বলবো না, পাক্কা 2 মিনিট পর জানতে পারবে। আর এই দেখো আমার মা এখন সোনা খোঁজাখুঁজি করছে, তুমি দেখো। চলতে থাকো, দেখতে থাকো, স্কিপ করবেন না। এই দেখো আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি। এই যে সবাই রেডি হয়ে গেছে, আর আমাদের বাড়ির কাজের লোক ওই দেখো আজকে ড্রাইভার হয়েছে। ওই দেখো ড্রাইভার পাঞ্জাবি পরেছে, ওকে একটু দয়া করে দিয়েছি পাঞ্জাবি। আর ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে, আর আমার মা ওই যে আসছে। আমরা এখন যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি এখনো বলবো না, বেরিয়ে নিই তারপরে বলবো। সবাই রেডি হয়ে যাচ্ছে। তো এবার সবাই গাড়িতে উঠে যাচ্ছি, গাড়িতে উঠে এবার আমরা বেরোবো। আর আমরা এবার গাড়ি করেই যাচ্ছি এই কারণে যে ওখানে আমরা একবার যদি ট্রেনে অটোয় কিছু করে চলেও যাই, বাড়ি আসার সময় কোনো গাড়ি ট্রেন কিচ্ছু পাওয়া যায় না, খুব আসতে সমস্যা হয়, মানে একদম মিডিলে তো, ওখান থেকে গাড়ি পাওয়া খুব সমস্যা। তার জন্য আমরা এবার গাড়ি করেই যাচ্ছি। তোমাকে যে বললাম লাস্টে এটা। তো আমরা অনেক দূর চলে এসেছি, বলতে গেলে প্রায় চলেই এসেছি। আর গাড়িতে মনে হয় বাড়ি থেকে বেরোনোর সময় বলেছিলাম যে একটু গান চালা, গানটা বাজিয়ে যাব। তা সে ব্লুটুথ কানেক্ট করতে করতে দেখো আমরা ওর বাড়ি অবধি পৌঁছে পর্যন্ত গেছি। তারপরে বাবা নেমে চলে গেল মিষ্টি আনতে, মিষ্টি নিয়ে এসে বসলো। তারপরে আবার আমরা কন্টিনিউ করলাম যাত্রাও আমাদের। তো দেখো এবার আমরা চলে এসেছি, আর একটুখানি বাকি ছিল। তো এই যে গলিতে ঢুকে গেছি। আর কালী পুজো যেহেতু যাচ্ছি, পুজোতে তো ফল মিষ্টি নিয়ে যেতে হয়, তো সেই জন্য কিছু কিনে নিয়ে আমরা চলে এসেছি। আর এইবার আমরা শুধু কালী পুজোতেই যাচ্ছি, আগেও একবার কালী পুজোতে গেলাম, আবার কালী পুজো, 2 দিন পর পর যেন শুধু কালী পুজোতে যাচ্ছি। তো দেখো খুব সুন্দর করে এরাও সাজিয়েছে, গেটে মানে বেশ ফুল গাছ টাছ দিয়ে ভালো করে সাজিয়েছে, বক্স বাজছিল, গান, বেশ ভালোই মজা করেছি আমরা সবাই পুজো বাড়িতে গিয়ে। আর এই দেখো আমাদের দাদাও, আর এখানে সবাই বসে আছে, আর ওখানে ঢাক বাজাচ্ছে। আর এই যে ঠাকুরের পুজোর সব আয়োজন হচ্ছে, কারণ 12টার দিয়ে পুজো, তো এখন থেকে সবাই গোছাচ্ছে সব। তারপরে আমরা ওখান থেকে ঘরে চলে আসলাম ভেতরে এসে দেখি গোলু এখানেও মারপিট শুরু করে দিয়েছে, আর সবাই এখানে গোছাচ্ছে। দেখো তারপর আমরা বাইরে এসে এখানে ফটো তুলছিলাম। তো ফটো তুলে এবার আমরা যাব পান খেতে। তো দেখো পান খাবো আমরা, পান, ডিলিশিয়াস পান। এই দেখো এরা দুজন হচ্ছে পান খাওয়ার একদম মানে মাস্টার, তাই জন্য দুজনে একদম দাঁড়িয়ে রেডি। পান ছাড়া থাকতেই পারে, পান ছাড়া থাকতে পারে না, এসেও পান খেতে দৌড়াচ্ছে আগে। আরে আমি তো ভেবেছিলাম পুজো বাড়ি পান আছে, কিন্তু নেই। ভারী অন্যায়, এদের পান রাখা উচিত ছিল। ওরা দেখ আমাকে নিমন্ত্রণ করেছে, পান একদম, হ্যাঁ আমার মামা পান একদম নিয়ে গেছিল। দেখো এরা পানের জন্য এত দূর এসছে, এসে চিচিং ফন্দ, কোনো পানের দোকান নেই, একটা ফুচকার দোকান আছে। ফুচকার দোকানে দেখো পান খাবি না, দূর দূরান্তে কোনো পানের দোকান নেই। 20 টাকার ফুচকায় 3 জন, আমি একজন 4 জন। বাহ 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 একটু বাহ। খেতে এসে ফুচকা দেখে লোভ সামলাতে পারলাম না, ফুচকা খেতে দাঁড়িয়ে। হ্যাঁ একটা বাটাতেই 20 জন, 20 টাকার ফুচকা 4 জন খাবো আমরা। ফুচকা একটা আলাদাই জিনিস, যেখানেই যাই না কেন ফুচকা চোখে পড়লে ফুচকা খেতে ইচ্ছা করবেই। তো দেখো আমরা আগে ওখানে মানে ওই পুজো বাড়ি গিয়েই এসেই ফুচকা খাওয়া স্টার্ট।
হ্যালো, আমাদের ফুচকা খাওয়া শেষ, এবার আমরা পুজো বাড়ি যাচ্ছি। আমার এত কষ্ট যে কিন্তু দেখো দেখো দেখো, হট করে এই যে বড় লোকদের সাথে দেখা হয়ে গেছে, আমাদের আবার ফুচকা খাওয়াবে, আমরা আবার ফুচকা খেতে যাবো। ফুচকা দেখি, হাই দাঁড়া, আবার কি ফুচকা খেতে যাচ্ছি? এই সমস্ত ব্লগিং এর কোনো দাম নেই, 5 পয়সা। তুই পাঞ্জাবিটা তো বেশ আর কি বললাম, দাদার পাঞ্জাবিটা দারুণ লাগে। আজ আমায় অপমান করলো, করুক, একদিন দেখিয়ে দেবো 10 লাখ সাবস্ক্রাইবার দিয়ে। আমার কি কষ্ট, টক ছাড়া ফুচকা খাবো না, আমার খাওয়া গেছে। কেন জানি না এই ছেলেটা আমাকে ব্লক করতে দিচ্ছে না। রবীন্দ্রনাথ টেগোর, এই দেখো, এটা হচ্ছে আমাদের জিন্দা রবীন্দ্রনাথ টেগোর। এটা হচ্ছে বাচ্চা রবীন্দ্রনাথ, ওটা বুড়ো রবীন্দ্রনাথ ছিল। কোনো দাম নেই। এই দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ব্লগের 12টা বাজাচ্ছে, আমায় অপমান করছে। আজ ওই যে ব্লগ করতে ওই যে গাড়ির বসে গাড়ি ঢুকে দিয়ে চলে যাচ্ছে। আজকে এখানে দাঁড়িয়ে আমি এখানে দাঁড়িয়ে আজকে কথা দিলাম, এই যে বাচ্চা রবীন্দ্রনাথকে আমি প্রমাণ করে দেবো যে আমার 10 লাখ সাবস্ক্রাইবার হতে পারে, আর তাতে হেল্প করবে তোমরা। আমাদের ফুচকা, পান, আড্ডা সবকিছু শেষ হয়েছে, মজা মজা শেষ হয়েছে। তো এবার আমরা আবার ফিরে যাচ্ছি পুজো বাড়িতে। আর এই হচ্ছে সব থেকে বিরক্তিকর মানুষ আজকে আমার ব্লগে। ওরা দুজন ওখানে দাঁড়িয়ে ভাবছে কি আমরা জানি না ওরা কি করবে, কিন্তু আমরা জানি ওরা কি করবে। তাও আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পুজো বাড়ির দিকে। মুরগি, কিউটি কিউটি মুরগি। টুচকা খেয়ে আমরা সবাই আবার পুজো বাড়ি চলে এসেছি। এখানে দেখো গোছাচ্ছে, ওইদিকে গোলু ঢাকঢোল বাজাচ্ছে। তারপর আমরা কিছুক্ষণ বসলামও। তো এবার আমরা চলে যাচ্ছি খাওয়ার ওখানে। দেখো আমরা বসে পড়েছি, প্লেট গ্লাসও দিয়ে দিয়েছে। আর সবাই জানোই যেই বাড়ি যাই আমরা লাস্টে খাওয়া না হলে তার হয় না। সবাই একদম চেটে পুটে খাবার একদম ফিনিশ দেখো, কারণ বাঙালির খাবার হচ্ছে বড় জিনিস, মহাভোজ। তো এই দেখো এরা খাচ্ছে, দেখো মুখে দেবে একদম, আর কি বলি, টকাশ করে মুখের মধ্যে দিয়ে দিল। তো আমাদের খাওয়া দাওয়া পুজো সব শেষ, এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। দেখো সবাই সবাইকে বাই বলছে, এ করছে, তো বাই।